বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান, সহকারী অধ্যাপক অর্থোপেডিক সার্জারিতে কর্মরত আছি। বিশেষ করে আমি আর্থোস্কোপি এবং আর্থোপ্লাস্টি নিয়ে কাজ করি। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। আপনারা একই সাথে আমাদের কন্টেন্টগুলো ইউটিউব এবং ফেসবুক চ্যানেল দুইখানেই দেখতে পাবেন। আজকে আমরা কথা বলবো, খুব সাধারণ একটা জিজ্ঞাসা থাকে আমাদের, স্পোর্টস ইনজুরিতে বা খেলতে গিয়ে হঠাৎ করে আঘাত পেলে আমরা সাথে সাথে কি গরম সেক দিব না ঠান্ডা সেক দিব, এটা নিয়ে আমাদের অনেকেরই অনেক কনফিউশন থাকে। তো এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা একটু বলার চেষ্টা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আশা করি উপকৃত হবেন। আসলে কি হয় স্পোর্টস ইনজুরিতে বা যে কোনো ইনজুরিতে হলে এটাকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো একিউট ফেজ, মানে খুব অল্প সময়ের যেই সময়টা, আর একটা হলো ক্রনিক ফেজ। একিউট ফেজ বা অল্প সময়ের যেই সময়কালটা, সেটা আমরা সাধারণত 72 ঘন্টা পর্যন্ত ধরতে পারি, এবং পরবর্তীতে 72 ঘন্টা পার হয়ে গেলে সেটাকে আমরা একটু দীর্ঘস্থায়ী বা ক্রনিক ফেজ বলতে পারি। এই প্রথম যেই 72 ঘন্টা বা ব্যথা পাওয়ার পর থেকে প্রথম 3 দিনের মধ্যে আমাদের আসলে কি করণীয়, মনে রাখবেন এই সময়ে কি হয়, ব্যথা পাওয়ার পর ওই জায়গাটা ফুলে যায়, জায়গাটায় একটু রক্তক্ষরণ হয়, জায়গাটায় ব্যথা বেড়ে যায়। তো এই সময়টাতে আমাদের আসলে কি ধরনের সেকটা দেওয়া উচিত? এই সময়টাতে আমাদেরকে ঠান্ডা সেক বা বরফ দেওয়া উচিত, কখনো গরম নয়। দিলে আসলে কি উপকারটা হবে? দিলে যেটা হবে, আমাদের ফোলা ভাবটা কমবে, ওইখানে তাৎক্ষণিকভাবে রক্তক্ষরণটা কমবে, ধীরে ধীরে ফোলাটা কমে যাবে এবং ব্যথাটাও কমবে। দেওয়ার আসলে নিয়মটা কি? আমরা সরাসরি স্কিনের উপরে বরফটা দিব না, আমরা একটা কাপড়ে জড়িয়ে তারপর সেটা দিয়ে ধরে রাখবো। সাধারণত কতক্ষণ আমরা ধরে রাখবো? অন অ্যান অ্যাভারেজ 15 থেকে 20 মিনিট, এবং প্রতিদিন এইভাবে আমরা 2-3 বার করে ছ্যাঁকটা দিব। তাহলে আমরা আশা করি উপকৃত হব। তাহলে আমরা গরম ছ্যাঁকটা আসলে কখন দেই, বা হালকা কুসুম গরম ছ্যাঁকটা কি দিতে পারবো? হ্যাঁ, সেটা আমরা দিব এই একিউট অবস্থাটা পার হয়ে যাওয়ার পর। যখন আর একটু দীর্ঘদিন পার হবে, তখন জায়গাটা অনেক সময় আমরা দেখবো যে একটু শক্ত হয়ে যাচ্ছে, আশেপাশের মাংসপেশিগুলো শক্ত হয়ে যাচ্ছে, তখন আমরা হালকা কুসুম গরম ছ্যাঁকটা দিব। সেটা দিলে তখন কি উপকারটা হবে? তখন ওইখানে রক্ত সঞ্চালনটা বাড়বে, মাংসপেশিগুলো একটু শিথিল হবে, ধীরে ধীরে ব্যথাটা কমে যাবে। তাহলে মনে রাখবেন যে ভুলভাবে গরম ছ্যাঁক বা ঠান্ডা ছ্যাঁক দেওয়া যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু উপকারের চাইতে উল্টা ক্ষতি হয়ে যেতে পারে। এটা সবসময় মাথায় রাখবেন। আর কখন অবশ্যই আমাদের ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত? যদি দেখা যায় যে আমরা সব কিছুই করলাম, আমরা আমাদের পদ্ধতিতে গরম ছ্যাঁক ঠান্ডা ছ্যাঁক দিলাম, কিন্তু তারপরেও ব্যথাটা কমছে না, ফুলাটা কমছে না, তাহলে অবশ্যই আপনাকে একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। কারণ হতে পারে হয়তো ভিতরে আপনার আরও বড় কোনো আঘাত পেয়েছেন, হতে পারে বোনসে কোনো ফ্র্যাকচার হয়েছে বা কোনো লিগামেন্ট ইনজুরি হয়েছে। এর জন্য হয়তো আপনার আরও কোনো পরীক্ষা নিরীক্ষা লাগতে পারে, যেটা আপনি বাসায় বসে বা নিজে নিজে চিকিৎসা কখনো করতে পারবেন না। তাই সকলের প্রতি অনুরোধ থাকবে, যদি এরকম হয় আপনি আপনার মতো চেষ্টা অবশ্যই করবেন, কিন্তু পাশাপাশি অবশ্যই আপনি একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এবং আপনাদের যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, অর্থোপেডিক সংক্রান্ত কোনো সমস্যায় আপনাদের কিছু জানার থাকে, বোঝার থাকে, আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। আমরা চেষ্টা করবো তার সদুত্তর দেওয়ার, আমরা চেষ্টা করবো আপনাদের একটি সুপরামর্শ দেওয়ার। আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বি ডাইনামিক, বি হেলদি।